করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে খুবই আবেগপ্রবণ। আমার ভালো লাগতেছে এই কারণে যে আমার জীবনে ব্যারিস্টার হয়ে এমপি হয়ে প্রায় 4-5 মাস হয়ে গেছে। আমার পরিবার অথবা আমার ছেলে মেয়ের জন্য একটা থাকার জায়গা বা ফ্ল্যাট বা বাড়ি করতে পারি নাই, কিন্তু ভালো লাগতেছে যে আমি আমার এলাকার সিএনজি শ্রমিক ভাইদের জন্য 2টা স্ট্যান্ড বানাইতে পারছি। এটাই আমার সবচেয়ে আমার প্রথম যেদিন বক্তৃতা দেই, বড় বক্তব্য যেদিন বাজারে দেই, সেদিন প্রথমে আমার নজরে পড়ছিল একজন লম্বা দাড়িওয়ালা লোকের। হঠাৎ করে দেখি ওই কোনার মধ্যে দেখা যায় একজন দাড়িওয়ালা লোক। ইয়া দেখি আপনাদের সভাপতি নেতা কাদির সরকার ভাই। আমি সেদিনই কাদির ভাইয়ের নাম নিয়েছিলাম ওই মিটিং এর মধ্যে। যেহেতু আধ্যাত্মিক ভাবে ওই দিন নজর পড়ছিল কাদির ভাইয়ের দিকে, এই জন্য নির্বাচনের পরে এমপি হওয়ার পরে উন্নয়নের নজরও পড়ছে কাদির ভাইয়ের সিএনজি দিকে। শুনেন, এমপি হিসাবে আপনাদের কষ্ট আমি অনুভব করি না, ব্যারিস্টার হিসাবে আপনাদের কষ্ট আমি অনুভব করি না। ব্যারিস্টার হইতে গিয়া লন্ডনে প্রতিদিন 8 ঘন্টা চলি ফেলতাম, আর 5 ঘন্টা মানুষের বাড়িতে বাড়িতে ডেলিভারি ম্যান হিসাবে ডেলিভারি দিতাম খাবার। ওই সময় আমি বুঝতাম যে 8 ঘন্টা পরে 5টা মিনিট কাম করতে শরীর চলতো না। মনে হয়তো কখন বাসায় যায়, মুখে একটা রেস্ট নিব, একটু বিছানার মধ্যে পড়ে থাকবো। সুতরাং আপনাদের এই কষ্টগুলো আমি একেবারে ঘাম দিয়ে বোঝার চেষ্টা করি, এবং আমি বুঝি বলেই নির্বাচিত হওয়ার পরেই প্রথমে যখন ময়লা পরিষ্কারের জন্য পানিতে ডুব দিছিলাম, ডুবতে উঠে আমার মনে হয়েছে সিএনজি একেবারে তার বাসস্থান ছাড়া থাকতে পারে না। আপনারা অনেকে মনে করেন যে আমরা মনে হয় দোষাদোষি করি। দোষাদোষি করি না রে ভাই। যে আমাদের ভাগ করে নষ্ট করছে তার ব্যাপারে কিছু দীর্ঘ নিঃশ্বাস ফেলানোর অধিকার তো আমাদের আছে। আচ্ছা, আমাদের সোনারঘাটের কি কম ছিল যে গত 40 বছর ধরে আমরা একটা স্ট্যান্ড বানাইতে পারি নাই? আমরা এমপি পাইছি, আমরা মন্ত্রী পাইছি, আমরা বড় বড় বক্তব্য দেওয়ার লোক পাইছি, কিন্তু একটা স্ট্যান্ড বানানোর লোক পাই নাই। আরে খালি স্ট্যান্ড কেন, আমি তো কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে, যদি বেঁচে থাকি প্রতি বছর যে পয়লা মে হবে, প্রতি বছর একটা অনুষ্ঠান করে আপনাদের জন্য নতুন নতুন সম্ভাবনার কথা আমি আইসা বলে যাব। এই মরা নদীতে বাঁচাইতে গিয়া, নদীটারে বাঁচাইতে গিয়া, আর আপনাদের 2টা স্ট্যান্ড করতে গিয়ে এই পর্যন্ত খরচ হচ্ছে প্রায় 75 লাখ টাকা। কাদির ভাই আমার বলছে যে 2 লাখ টাকা অন্তত নেই। আমি বললাম কাদির ভাই খার কাছ থেকে টাকা নিতাম, এই বেটায় যদি সিএনজির বেটায় যদি টাকা আমাদের দেওয়ার লাগে 2 লাখ, এই বেটায় যাত্রীর কাছ থেকে নেওয়ার লাগতো না টাকা? সিএনজির ড্রাইভারও বিপদে পড়বো, যাত্রীও বিপদে পড়বো। আর টাকা আমি তোমাদের কাছ থেকে এনে নিতাম, রাষ্ট্র এবং শেখ হাসিনা আমার এদিকে টাকা দিয়ে বড়াই নিতেছে। কিন্তু টাকা 10 বছর করছেন, কিন্তু হিসাব চাইলেও তুই তুই বাইরে দেশ থেকে এই 10-15 বছর ধরে এই টাকা গেল। আমি দেখি মাত্র 4 মাসে জননেত্রী শেখ হাসিনা আমার 29 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। কত কোটি? 2 লাখ টাকা দেওয়া যায় না। আমি নির্বাচনের জন্য বলছিলাম মজা মারে মজা ভাই, আর আমরা খালি বইটা ভাই বুঝলাম নি। প্রতিটা দাবে দাবে বানিয়ে আইব, কিতা কিতা বরাদ্দ দেয়। শুনুন, দুঃখের কথা কিতা বলতাম, ঈদের সময় যে জননেত্রী শেখ হাসিনা যে শাড়ি আর লুঙ্গি দেয়, এটা আগে জীবনে উনছিলানি কোনোদিন। এবার আমি ঘোষণা দেওয়া কইলাম জননেত্রী শেখ হাসিনা 400 শাড়ি দিছেন আর এই লুঙ্গি দিছেন। আমি কিতা করলাম,
সবাই দিয়া বন্টন করে উপজেলা ইউনিয়নে দিয়া ছেড়ে দিলাম। আমি কিন্তু পরে করে গেছি তার মনে কিতাব মজা এরা পাইছে। আগে যারা জীবনের শাড়ির কথা কইছে না পুরাটাই মাইনে দিচ্ছেন মনে হয়। এরই আসতে কয় শাড়ি দিচ্ছেন ঠিক কই দুইটা শাড়ি বন্ধুর বড় করেছে। মানে আমার খেলা খেলা কয় ওই ইন্টাসে কিতা কাম করতে এটাতে মাইনে ধনী বেলা ভাই মাইনে দিলে কেউ জানলো না রে। আর ওকে দিছতে বন্ধুর বড় করেছো। এরপরে আমি বেরিতে সুমন আমার বাপ বাচ্চা আসেননি বাচ্চা আমার ভাই দেশে থাকো তাহলে লন্ডন আমার সব বলতে এখন পুরানো কানাডা আমেরিকা আমার বউগুলা বলিও নাই আমার ভাই নাই আমার চাচা নাই আমার মামুর জেলাই না নিলেন সব হইল গিয়ে আপনার এই মেসাপ ওই কুকারা শুনছেন নি কোনদিন আমার কোনো মামুর না। এর বড় আমি যে আপনারা কিছু লোক লইয়া চলে এরা কিলায় আখ তুলিয়া লাগছে কিলায় ওই কিতা কয় হারভেস্টার মেশিন কিনে লাগছে। আল্লাহ যে বাঁচাইছেন যদি আমার বাইন চাকতো বাইন থাকতো তেলি মনে আমার একবার উলুঙ্গ করে ছেড়ে দিলাম। এখন আমার সাথে যারা থাকে ভাই আমি না হয় সিদ্ধান্ত নিছি আগুনে ফুইরা যতদিন এমপি আছি একটা দেখা বানাইতাম না। কিন্তু আমারে যারা হাজির ভাই আমার সাথে আছে সাজিদ আমার সাথে আছে সিএনজি সেক্রেটারি এরা কি আমার মতো বা আমার ভিসে যারা আছে এরা কি সংসার নাই? এরা কি একটা ওনারা আবেদন করলে অসুবিধা আছে এই আবেদনে এরা করতে পারতো। আর অভিগঞ্জের কিছু লোক এরা আমরা সম্পদ খায়। এখন আমরা কোন পালা নেতা তৈরি হইলে কেমনে সংবাদপত্রের নিউজ ইত্যাদি করে আমরা নেতা লাইন নষ্ট করতো ইটার লেগে ওরা খোঁজে। এমন কোন ব্যবসা বাদ আছে অভিগঞ্জে যায় না? পার্সেন্টেজ যায় না? শ্রীমঙ্গল যায় না পার্সেন্টেজ? বলে না একটা জিনিস শুনুন ইটা বললে তো বলে আমি খাচ্ছি খুব ওই যে চা বাগান আছে না আমরা চা বাগান আছে না চা বাগানের কম এরা চা বাগানের শ্রমিকরা পাঞ্জারা আটা খায় জানেন না আপনারা? এটা এই গম পাঞ্জাব দেওয়ার যে ব্যবসাটা এই ব্যবসাটা আগে আছে সোনারঘাটে। এই ব্যবসাটা বাড়ি দিয়ে লয়ে গেছেন শ্রীমঙ্গলের লোকে সোনানের লোকে। এখন নিয়ম জ্ঞানে এখন সোনারঘাটের মানুষ আমার ইয়া বলতেছে ভয় পাই শ্রীমঙ্গলের মানুষে এরা বাগানের ব্যবসা করে আবার আমরা বাগানের ব্যবসা করে। আমরা কি সোনারঘাটের মানুষের কি সোনারঘাটের ব্যবসা করার অধিকার নাই? এই কথা কইলেও সাইটিতে মানুষে কয় কয়টা আমরা সোনারঘাটের মানুষের মধ্যে ঠান্ডাবাজি আরম্ভ হচ্ছে। মানে ব্যবসা পালা হঠাৎ তাই না তুমি তাও তুমি বিপদ করবা। উপজেলা চেয়ারম্যান মহোদয় আইসুন তার ধন্যবাদ জানাই। এখন শুনুন এখন আমাদের ভাইস চেয়ারম্যান আসছেন মহিলা ভাইস চেয়ারম্যান এবং আমাদের আমি এখন আপনারা